যারা আওয়ামী লীগকে একটা রাজনীতি মনে করতো তাদেরকে তো আপনার পলিটিক্যালি এডুকেটেড করতে হবে। কি এডুকেশন? যে রাজনীতি এক জিনিস, ফ্যাসিবাদ আর এক জিনিস। ফ্যাসিবাদের কোনো পলিটিক্স ইটস অল অ্যাবাউট অর্গানাইজেশন। এটা তো ফ্যাসিবাদও ছিল না, এটা রিয়েলি মাফিয়াতন্ত্র ছিল, সিম্পলি একটা মাফিয়াতন্ত্র ছিল। ফ্যাসিস্ট তো হিটলারও ছিল, হিটলার তো পালাই জানে তার জনগোষ্ঠীকে ছেড়ে, মুসলিনি তো পালাই জানে, তো এগুলো পালাই চলে গেছে। আমরা আরেকটা আলাপ আমরা যাই করি সবই ফটো কার্ডের খোরাক হবে, বলবো যে এটা উল্টাটা ফটো কার্ড প্রচার করা হবে, সবই কাটপিস বক্তব্যের জন্য এগুলো আলাপ করে। দেখেন এখানে বাংলাদেশে আওয়ামী লীগকে এখানে একটা পুঁজি করা হচ্ছে। যেমন ধরেন এই যে সমস্ত এলাকায় আপনার অফিস খোলা হচ্ছে আওয়ামী লীগের, ধরে নিলাম তর্কের ক্ষেত্রে বিএনপি আওয়ামী লীগ পুনর্বাসিত করছে, তো যেসব এলাকায় জামাত নির্বাচিত হয়েছে এবং গাইবান্ধা যেসব জামাত নির্বাচিত সেখানে আওয়ামী লীগের অফিস খুলে কিভাবে, এবং যে কটা জায়গায় অফিস খোলা হয়েছে প্রত্যেকটা জায়গায় আপনি দেখবেন ছাত্র দল যুব দল গিয়ে অফিস বন্ধ করছে বা ভাঙচুর করছে, যাই করছে। তো এই জন্য এরা তো রাজনীতি করে না, এরা হলো ন্যারেটিভটা দরকার, এদের আসল মাঠের কাজে তো এদের দরকার নেই। এখানে কথার মধ্যে কিন্তু কন্ট্রাডিকশন আছে যে মামলা যা দেওয়ার দিছে বিএনপি, এখন মামলা দিতে গিয়ে প্রচুর মামলা বাণিজ্য হয়েছে, প্রচুর হরে ধরে মামলা হয়েছে। এখন হয়রানিমূলক মামলা আওয়ামী লীগের আমলে যেভাবে আওয়ামী লীগ বিএনপি জামাতকে দিচ্ছে, একই কালচার কি বিএনপি প্র্যাকটিস করবে? তো সেই জন্য বিএনপির নেতারা যারা কাণ্ডজ্ঞান সম্পন্ন লোক, এবং আমরা বহুবার বলছি যে প্রপার মামলা হইতে হবে, হরে ধরে মামলা দিলে তো এই যে জামিন নিয়ে চলে যাবে। আপনার এই যে এখানে আপনারা আলোচনা করলেন এই ইউনূস সরকারের আমলে সাবির হোসেন চৌধুরী জামিন নিয়ে বের হয়নি। সাবির হোসেন চৌধুরী কি ছোটখাটো নেতা আওয়ামী লীগের? কয়দিন লাগছে জামিন নিয়ে বের হইতে? সো এই সমস্ত কথা এরা বলতে পারে, কিন্তু এগুলোর সাথে সত্যের দূরতম কোনো সম্পর্ক নেই। এখানে আওয়ামী লীগ দেখেন, আওয়ামী লীগ হলো আমাদের ইন্টিমেট এনিমি, কমন এনিমি। এখন বাংলাদেশে আওয়ামী লীগ মুক্ত সমাজ আপনি কিভাবে গঠন করবেন? আপনি নিজে যদি আওয়ামী লীগ হয়ে যান, আপনি নিজে যদি ন্যারেটিভ পলিটিক্স করেন, আপনি নিজে যদি প্রোপাগান্ডা ছড়ান, আপনি নিজে যদি সিপি গ্যাংয়ের মতো কালচার চর্চা করেন আর সারাদিন আওয়ামী বিরোধী কথাবার্তা বলেন, মানুষ আপনাকে বিশ্বাস করবে না। আওয়ামী লীগ তো একটা নফস্তানিয়াত, একটা খাসিলত। এই খাসিলতটা আমি তো দেখতে পাচ্ছি এদের মধ্যে। একটা পলিটিক্স দরকার, সেটা হলো কনস্ট্রাকটিভ পলিটিক্স, এনার্কি করে হবে না। এখন কনস্ট্রাকটিভ পলিটিক্সের জন্য আওয়ামী লীগ ইররিলেভেন্ট হবে কিভাবে? বাড়িতে বাড়িতে চালের বস্তা পাঠাইলে হবে ভোটের জন্য? ভোটের আগে চালের বস্তা পাঠায়নি, এইভাবে তো আওয়ামী লীগ দূর হবে না। আওয়ামী লীগ দূর হবে এখানে একটা প্রপার ডেমোক্রেটিক অর্ডার দাঁড়াইলে, একটা আইনের শাসন দাঁড়াইলে, একটা নাগরিক ভিত্তিক দল যার যার রাষ্ট্র সবার এরকম একটা রাজনীতি বিকশিত হলে আওয়ামী লীগের রিলেভেন্ট হয়ে যাবে। আর কোনো পলিটিক্যাল ইডিওলজিকে ধরেন জামাতকে আওয়ামী লীগ নিষিদ্ধ করছে না, 15 বছর অত্যাচার করছে না, কি হয়েছে জামাতের? কোনো পলিটিক্যাল ইডিওলজিকে আপনি নিষিদ্ধ করে এভাবে আপনি বন্ধ করতে পারবেন না। তারপর উদাহরণ হলো জামাত, তাহলে আপনি কি করতে হবে? এটা পলিটিক্স দিয়ে ডিল করতে হবে। সেক্ষেত্রে আমি আওয়ামী লীগ ক্ষমতা থাকতে বলছি, আমরা বাংলাদেশে যদি একটা ট্রমাটিক সোসাইটি দুই দিকে রেখে দেন, দেশ পুনর্গঠন হবে না। কি লাগবে আপনার? এখানে ট্রমা দূর করার জন্য ট্রুথ অ্যান্ড হিলিং প্রসেস লাগবে আপনার। একটা হলো যারা অপরাধী, ফৌজদারি অপরাধ করছে, ধরেন হ্যাঁ আওয়ামী লীগ হোক, সাধারণ সন্ত্রাসী হোক, অঙ্গ সংগঠনের নেতা হোক, তাদেরকে আপনি বিচারের আওতায় আনবেন। ফৌজদারি অপরাধের ক্ষমা করার এখতিয়ার কারণেই, কিন্তু তা না ভোটের আগে সবার আগে ক্ষমার কথা কে বলছে? সবার আগে আওয়ামী লীগের ব্যাপারে ক্ষমার কথা কে উচ্চারণ করছে? যার ক্ষমা করার এখতিয়ার নাই। ফরগিভনেস, ফরগিভ অনলি দ্য আনফরগিভেবল, বহু আগে জ্যাক দেরিদা বলছে। আপনি ক্ষমা করার এজেন্সি, যে ভিকটিম শুধুমাত্র সেই ক্ষমা করতে পারে। আমি ধরেন ভিকটিম, আমার হয়ে আপনি ক্ষমা করে দিতে পারেন না। তো উনি কিন্তু বললেন না না, ফলে আপনি যে ক্ষমা করে দিচ্ছেন, হ্যাঁ আপনি প্রথম ক্ষমার উচ্চারণটা কারা কোন দল করছে? আপনার তো এটা এজেন্সি না, আপনার তো এখতিয়ারই নেই, কিন্তু আপনি সবার আগে ক্ষমা। তখন বরং মির্জা আব্বাস বলছিল আমি আপনাদের মতো এত মহান না, এত উদার না, আমাকে যেভাবে নির্যাতন নিপীড়িত করেছে, আমার মাকে যেভাবে অপমান করা হয়েছে, লাথি মারা হয়েছে অসুস্থ মাকে, আমি বিচার চাই, আমি ক্ষমা করতে পারবো না। তো ফলে আপনি তো মানে রিয়েলি পলিটিক্স করতে গেছেন, আপনি রিয়েলি এর সমাধান চান না। এখন আমি আবেদন শেষ করে তার মানে আপনার প্রপারলি কি লাগবে? প্রপারলি এখানে অপরাধীদের বিচার লাগবে, 1 নাম্বার। আর 2 নাম্বার লাগবে যারা আওয়ামী লীগকে একটা রাজনীতি মনে করতো, তাদেরকে তো আপনার পলিটিক্যালি এডুকেটেড করতে হবে। কি এডুকেশন? যে রাজনীতি এক জিনিস, ফ্যাসিবাদ আর এক জিনিস। ফ্যাসিবাদের কোনো পলিটিক্স ইটস অল অ্যাবাউট অর্গানাইজেশন। এটা তো ফ্যাসিবাদও ছিল না, এটা রিয়েলি মাফিয়াতন্ত্র ছিল, সিম্পলি একটা মাফিয়াতন্ত্র ছিল। ফ্যাসিস্ট তো হিটলারও ছিল, হিটলার তো পালাই জানে তার জনগোষ্ঠীকে ছেড়ে, মুসলিনি তো পালাই জানে, তো এগুলো পালাইয়ে চলে গেছে। ফলে এই যে পালাইয়া যাওয়ার মধ্য দিয়ে এখানে যে একটা মাফিয়াতন্ত্রের অবসান হইল, তারপরেও যারা এটাকে রাজনীতি মনে করতেছে তাদেরকে পলিটিক্যালি এডুকেটেড করা আমাদের দায়িত্ব। কারণ হইলো আওয়ামী লীগের এই যারা সমর্থক, যারা এটাকে রাজনীতি মনে করে, তারা এই সমাজেরই অংশ। যারা অপরাধ করে নাই তাদের কথা আলাদা, 1 নাম্বার। 2 নাম্বার পয়েন্ট হলো এই ইলেকশনে নৌকা মার্কা ছিল কি ছিল না? ছিল না। তাহলে এই যে ভোটাররা, যেটা আমরা নির্বাচন আগে বারবার বললাম
যে ভোটাররা ভোট দিচ্ছে, শাপলাগুলিতে দিছে, দাঁড়িপাল্লা দিছে, ধানের শীষে দিছে, অন্যান্য জানা মার্কায় দিছে, দেওয়ার মধ্য দিয়ে এই নির্বাচনটাই ইটসেলফ একটা রিকনসিলিয়েশন প্রক্রিয়া হিসেবে ভূমিকা পালন করেছে। এইবার আপনি ধানের শীষে, দাঁড়িপাল্লায় বা শাপলাগুলিতে ভোট দিচ্ছেন, ভালো কথা, তারপরে ধানের শীষে নির্বাচিত প্রতিনিধি দ্বারা সরকার গঠন করছে। এইবার আপনি যদি অফিস খোলা শুরু করে দেন, যা আচ্ছা ইলেকশন তো হয়ে গেছে, অফিস শুরু করি, এইটা হলো আপনার স্টুপিডিটি, আপনি পলিটিক্স বুঝতেছেন না। ধানের শীষ, দাঁড়িপাল্লা, বর্ণ মার্কায় কনভার্ট হওয়ার মধ্য দিয়ে আপনার পলিটিক্যাল ট্রান্সফরমেশন হয়ে গেছে, আপনি নতুন নাগরিকত্বের জায়গায় প্রবেশ করে গেছেন, কিন্তু আপনি পুরানা লিগেছে আওয়ামী লীগের অফিস খুলতে যাচ্ছেন, যেটা আইনত একটা অপরাধ। ফলে এই ক্ষেত্রে ডেফিনেটলি সরকার অ্যাগ্রেসিভ ভূমিকা পালন করবে। এখন মাত্র তো সরকার আসলো, সিস্টেমেটিক ভাবে আপনি দেখেন, এই যে একটা উদাহরণ দিয়ে শেষ করব, আমি একটা বিরতি নিয়ে আসি, একটা শেষ করে জাস্ট এই যে ধরেন বিডিআর বিদ্রোহ নিয়ে, যেটা বিডিআর বিদ্রোহ বলা আসলে সেনা হত্যাকাণ্ড, এটা নিয়ে যে একটা কমিশন করা হয়েছে, এখানে হাসিনাকে আসামি করা হয়নি, কেন বিএনপি আইসা যে এটা রিভিউ করা এবং হাসিনাকে আসামি হিসেবে অন্তর্ভুক্ত করেনি, আপনার খবর প্রচার করেননি। তো ফলে বিচারের প্রক্রিয়াগুলো এটা ডেফিনেটলি এটা খুবই লিগ্যাল ওয়েতে এবং ট্রান্সপারেন্ট ওয়েতে আগাইতে হবে।